বাড়িটা তো অনেক স্মৃতি, এটা তো কোনোভাবেই অস্বীকার করা যাবে না। ১৯৭১ সালের যে ৭ই মার্চ বঙ্গবন্ধুর সেই জ্বালাময়ী ভাষণ, সেই ভাষণের মধ্য দিয়েই কিন্তু স্বাধীনতার যে সূচনা হয়েছিল। অবশ্যই কিন্তু বঙ্গবন্ধুকে কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না। আমাদের দেশের যে সৃষ্টি, এর পিছনে কিন্তু অবশ্যই তার অবদান আছে। কারণ বঙ্গবন্ধুর যদি অবদান না থাকতো, তাহলে কিন্তু ১৯৭১ সালের যে ৭ই মার্চ, সেই ৭ই মার্চে কিন্তু তার ভাষণ শোনার জন্য লক্ষাধিক মানুষ কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হতো না। এজন্য আমি বলতে চাই, অবশ্যই কিন্তু তার এই দেশের ইতিহাসে এবং আমাদের বাংলাদেশের সূচনা লগ্ন থেকেই কিন্তু তার অবশ্যই অবদান আছে। এটা আমরা যে ধরনের রাজনীতি করি, এটা কিন্তু মাস্ট আমাদের স্বীকার করতেই হবে। আপনার কি কোনো রাজনৈতিক সম্পৃক্ততা আছে? আসলে আমার কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা নাই। আমি কোনো দলের না, আমি একজন বাংলাদেশের নাগরিক। তাহলে আপনি এখানে কেন আসেন? আসলে আমার উদ্দেশ্য ঢাকা ভ্রমণ। আমি রংপুরের পীরগঞ্জ থেকে ২১শে মার্চ সকাল ১১টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। প্রায় ২৭০ কিলোমিটার পথ অতিক্রম করে আমি ২২শে মার্চ রাত ১১টায় ঢাকার আগারগাঁওয়ে আসতে সক্ষম হয়েছি।